হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা চলে এলো, তাই আজকে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। আজকে আমি গল্প থেকে তোমাদেরকে যতগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ হয় সবগুলো বলে দিব, প্লাস অ্যান্সার শুদ্ধ সব বলে দিব, ঠিক আছে? তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। আজকে শুধুমাত্র এখন এই ভিডিওতে শুধুমাত্র গল্পের এমসিকিউগুলো বলবো উইথ অ্যান্সার। নেক্সট ভিডিওতে আমি বলবো কবিতার এমসিকিউগুলো উইথ অ্যান্সার, যেগুলো কবিতা আছে, ঠিক আছে? তো অবশ্যই চ্যানেলটা প্রথমেই বলে দিই সাবস্ক্রাইব করে রাখবে, কেন কি না হলে আপকামিং মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনটা তুমি পাবে না, ঠিক আছে? তো অবশ্যই সেই জন্য চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, পাঁচটা আমাদের মোট গল্প আছে। জ্ঞানচক্ষু, বহুরূপী, ওকে, নদীর বিদ্রোহ, অদল বদল আর আমাদের পথের দাবি। এই পাঁচটা থেকে আমরা কিন্তু এখানে এমসিকিউ দেখবো আজকে। তার আগে বলে দিই, আমার নিজের শরীর প্রচণ্ড খারাপ, ঠিক আছে? জ্বর, প্রচুর জ্বর, সর্দি, কাশি, ওকে। স্টিল আমি ভিডিওটা বানাচ্ছি, যদি মাঝখানে কোথাও এক দুই জায়গায় দাঁড়িয়ে যাই তো একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তপনের নাম্বার 1 কোশ্চেন, তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? অপশন রাইট অ্যান্সার হবে সন্ধ্যা তারা। দেখো, অপশন বলবো না, রাইট অ্যান্সার বলবো, তাহলে ইনাফ, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তা ওরকম একটি লেখক মেসো থাকা মন্দ নয়, এ কথা কে বলেছেন? তপনের মেজো কাকু। তপনের হাতে আছে কথাটির অর্থ হলো ভাষার কি, মানে কি ছিল তপনের হাতে? তপনের হাতে ছিল ভাষার দখল, ঠিক আছে? তপন তার প্রথম গল্পটি লিখেছিল কোন সময় লিখেছিল? ঠিক আছে, রাইট অ্যান্সার হবে দুপুরবেলা। নেক্সট কোশ্চেন, তপন নতুন মেসোমশাই ছিলেন একজন, অপশন অবশ্যই হবে লেখক, ঠিক আছে? এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? ছোট মেসো বলেছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, এ দেশের কিছু হবে না বলে মেসো কোথায় চলে গিয়েছিলেন? সিনেমা দেখতে। 7 নম্বর কোশ্চেন, ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? বছর আষ্টেকের, মানে প্রায় 8 বছরের বড় ছিলেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, তপন পত্রিকায় প্রকাশ হওয়া তপনের গল্পটির নাম কী ছিল? প্রথম দিন, ঠিক আছে? তারপরে কোশ্চেন, তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? রাইট অ্যান্সার হবে সন্ধ্যা তারা। নেক্সট কোশ্চেন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে? অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে, এটি হলো অলৌকিক ঘটনা। নেক্সট কোশ্চেন, তারপর ধমক খায়, তপন ধমক খায় কিসের জন্য? নিজের লেখা গল্প না পড়ার জন্য, ঠিক আছে? তারপরে তপনের লেখা গল্প ছোটো মেসোর কাছে পৌঁছে দিয়েছিলেন, তপনের কে পৌঁছে দিয়েছিলেন? তপনের ছোটো মাসি, ঠিক আছে? ছোটো মাসি মেসোর কাছে পৌঁছে দিয়েছিলেন লেখাটা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, সে সব বই নাকি ছাপাও হয়? যার লেখা বই ছাপা হয় সেটা হলো তপনের নতুন মেসোর বই, ঠিক আছে? তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কি হয়ে যায়? কাঁদো কাঁদো হয়ে যায়। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে কখন? সময়টা কি ছিল? বিকেলে, ঠিক আছে? তো এগুলো ছিল আমাদের জ্ঞানচক্ষু থেকে। তো ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই, তোমাদের যদি মনে হয় যে দাদা এত কিছু করার পরে, এত সাফার করার পরে স্টিল আমাদের জন্য ভিডিও বানাচ্ছে, তো দাদার সাপোর্ট ডিজার্ভ করে, তো কাইন্ডলি সবাই আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এবং এই চ্যানেলটাকে যত ফাস্ট সম্ভব 100K পৌঁছে দাও, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। শুধুমাত্র এটার জন্য না, নেক্সট প্রত্যেকটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে, নাহলে ভিডিও আসবে আর চলে যাবে, তুমি নোটিফিকেশনই পাবে না, ঠিক আছে? আর যদি মনে হয় যে তোমাদের এটা থেকে হেল্প হচ্ছে, অবশ্যই লাইক করে ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিও, আর অবশ্যই লাইকটা কিন্তু করে দিও। তোমার লাইক আমাকে কিন্তু অনেক আর অনেক মোটিভেট করে, ঠিক আছে? নেক্সট দেখবো বহুরূপী গল্প থেকে কি কি আছে। খুব হয়েছে হরি, এইবার সরে পড়, অন্যদিকে যাও, কথা বলেছেন কাশীনাথ। দেখো, এগুলো তোমাদেরকে লেখার দরকার নেই, ভিডিওটা 3-4 বার দেখে নেবা, তাহলেই তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? এখন লেখে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। নেক্সট, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় 8 টাকা 10 আনা। সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান একদিন। সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন দয়ালবাবুর লিচু বাগানে। নেক্সট, জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 101 টাকা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পাচ্ছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? বিরাগীর রূপ দেখে। বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা। একটি সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন, কতদিন ছিলেন? 7 দিন, ঠিক আছে? নেক্সট, হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায় 1000 বছরেরও বেশি। বিরাগীর মতে
ধন জন যৌবন হলো বঞ্চনা। তারপরে কোশ্চেন, জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন সোনার বল। তারপরে কোশ্চেন, হরিদা পুলিশ সেজে ধরেছিলেন, অপশান হবে স্কুলের 4টি ছেলেকে। কয়টি ছেলেকে? 4টি ছেলেকে। ঠিক আছে, এখানে এমন অপশান থাকবে 3টি ছেলেকে, 2টি ছেলেকে, তো রাইট অ্যান্সার হবে 4টি ছেলেকে। আচ্ছা, একটা জিনিস আমি যখন এটা বানাচ্ছিলাম, খুঁজছিলাম, যখন এক জায়গায় আমি কনফিউজ হচ্ছিলাম যে তোমাদের এমসিকিউ যেমন সাজেশন দিচ্ছি, এমনকি তোমাদের এসএকিউয়েরও সাজেশন দরকার আছে, ঠিক আছে, যেগুলো এক কথায় উত্তর যাকে বলে, তো সেগুলো যদি দরকার হয় তো সবাই কমেন্টে এসএকিউ লিখে দিবা, ঠিক আছে, তাহলে লিমিটেড কয়েকটা করে প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা কবিতা থেকে আমি এসএকিউও তোমাদেরকে বলে দিব, ঠিক আছে। যদি সত্যিকারের দরকার থাকে তোমাদের, তাহলেই তোমরা এসএকিউটা কমেন্টে লিখে দিও, ঠিক আছে। চলো নেক্সট দেখি আমরা পথের দাবি থেকে। দয়ার সাগর পরকে সেজে দিই নিজে খাইনি, বক্তা হলেন জগদীশবাবু। আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি এখানে যে জগদীশবাবুর যে নামটা আছে এটা কিন্তু আমাদের বহুরূপী গল্পের সাথে অনেকজন কনফিউজ করে দেয়, ঠিক আছে। দুটো জিনিস ভালোভাবে মাথায় রাখবা, পথের দাবিতেও কিন্তু জগদীশবাবু আছে আর আমাদের বহুরূপীতেও আছে, ঠিক আছে। তারপরে কোশ্চেন, অপূর্বের পিতার বন্ধু হলেন, আচ্ছা না, নেক্সট কোশ্চেন হচ্ছে, আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ, কথাটি বলেছেন অপূর্ব। নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? অপশন হবে পুলিশ স্টেশনে। আচ্ছা, এখানে তোমাদের জন্য একটা কোশ্চেন আমি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিচ্ছি, যেটা 2019-এ এসেছিল, ঠিক আছে। অপূর্বর পিতার বন্ধু হলেন, অপশন এ হলো জগদীশবাবু, অপশন বি হলো রামদাস, অপশন সি হলো নিমাইবাবু, অপশন ডি হলো গিরিশ মহাপাত্র, ঠিক আছে। অপূর্বের পিতার বন্ধুর নাম কী ছিল? ঠিক আছে, এটা 2019-এ কিন্তু এসেছিল। নেক্সট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? পুলিশ স্টেশনে। পলিটিক্যাল সাসপেক্টের নাম কী ছিল? সব্যসাচী মল্লিক। গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল, ঠিক আছে, 2টি টাকা ও গন্ড 4 পয়সা। পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করতো? বর্মা অয়েল কোম্পানিতে। বুনো হাঁস ধরাই এদের কাজ। বুনো হাঁস বলতে বোঝানো হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের। লোকটি মাথায় কি তেল মেখেছে? লেবুর তেল, ঠিক আছে। আচ্ছা, লেবুর না, নেবুর, ঠিক আছে, দন্তার নয় একার হবে এখানে। রাত্রের মেল ট্রেনটা প্রতি একটু দৃষ্টি রাখো, সে যে বর্মায় এসেছে তার খবর সত্য, এ কথাটি বক্তা হলেন নিমাইবাবু। যাকে খুঁজছেন সে যে এ নয়, আমি জামিন হতে পারি, বক্তা হলেন অপূর্ব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তুমি তো ইউরোপিয়ান নও, কে অপূর্বকে কথাটি বলেছিলেন? রেঙ্গুনের সাব ইন্সপেক্টর। লাস্ট কোশ্চেন, গিরিশ মহাপাত্রের জামার রং ছিল রামধনু। ওকে, 3টা গল্প হয়ে গেল, লাস্ট 2টো আমাদের আছে, একটা হয়ে গেল অদল বদল আর একটা হয়ে গেল নদীর বিদ্রোহ। তো অদল বদল থেকে দেখব এবার, এসাবের বাবা পাঠান কি বলে অমৃতের মাকে সম্বোধন করেছিলেন? বাহালি বৌদি বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেনগুলো দেখার আগে বলে দিই, তোমরা যদি এখনও পর্যন্ত কেউ সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো তো প্লে স্টোরে যাও, সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, কোনো রেজিস্টার করতে হবে না, জাস্ট ইনস্টল করো এবং ইউজ করো। সেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, শুধু বাংলা না বাকি সমস্ত সাবজেক্টের একদম অ্যাকুরেট সাজেশন উইথ অ্যান্সার পেয়ে যাবা, প্লাস সেখানে তোমরা দরকার পড়লে সেগুলো স্ক্রিনশটও করে নিতে পারবা। আর সেখানে যে স্পেশাল মক টেস্টটা আছে, বেশি থেকে বেশি পরিমাণে মক টেস্ট দাও, এগুলো যে করলা, এগুলো করার পরে সেখানে যদি মক টেস্ট দাও তাহলে তোমরা বুঝে যাবে যে তোমার প্রিপারেশন কতটা হয়েছে এবং কতটা কি দরকার আছে, প্লাস সেখানে তোমাদের প্রিপারেশনটা আরও ভালো হবে এবং এমসিকিউতে তোমরা কিন্তু ফুল মার্কস আনতে পারবা। তো চলো অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নাও সাফল্য মাধ্যমিক অ্যাপ। লক্ষ লক্ষ স্টুডেন্ট সমস্ত পশ্চিমবঙ্গ থেকে কিন্তু এখানে মক টেস্ট দিচ্ছে আর এই অ্যাপটাকে ইউজ করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ও মারিয়া হয়ে বলল ও হলো অমৃত, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, ঠিক আছে। উক্তিটির বক্তা হলেন পাঠান। উনি ভুরু কুচকালেন, উনিকে অমৃতের মা। তোরা অদল বদল করছিস, বক্তাটি কি উদ্দেশ্য বলেছিল? তাদের আনন্দকে মাটি করে দেওয়ার জন্য। শোনা মাত্র অমৃত ফাতোয়া জারি করে দিল। ফাতোয়া শব্দের অর্থ রায়, ঠিক আছে, বা ডিসিশন। আয় আমি তোর সঙ্গে লড়বো, এ কথাটি বলেছে ইসাব। অমৃত এর জবাব আমাকে বদলে দিয়েছে, বক্তা হলেন পাঠান। আমাকে বাঁচানোর জন্য আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন এটা না দেখে এটা দেখো। অমৃত ও ইসাবের বয়স ছিল 10 বছর। ইসাবের পকেটে কতটা ছিঁড়েছিল, মানে ইসাবের পকেটটা কতটা ছিঁড়েছিল? 6 ইঞ্চি। পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো পাড়াপড়শির মায়ের দল, ঠিক আছে। নেক্সট দেখবো নদীর বিদ্রোহ। আচ্ছা, একটা কথা বলে দিই, গল্প আর কবিতা লাস্ট মিনিট সাজেশন দেখছো, ঠিক আছে, কিন্তু আমি স্টিল সাজেস্ট করবো যে গল্প আর কবিতাগুলো দুটোই একবার করে, যতগুলো গল্প আছে সবগুলো একবার করে, আর কবিতাগুলো 4-5 বার করে রিডিং পড়ে নিও, ঠিক আছে। তাহলে কিন্তু যে কোনো ধরনের কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ, ব্রড কোশ্চেন, সমস্ত কোশ্চেন তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে তোমাদের মাথায় যদি সেই গল্প বা কবিতা নিয়ে আইডিয়া থাকে। তো অবশ্যই গল্প আর কবিতাটা রিডিং কিন্তু করবে, এটা একদম মাস্ট, ঠিক আছে। নেক্সট
আর অনেকজন ভাবে যে লাস্ট মিনিট সাজেশন মানে সমস্ত কোশ্চেন একদম কমন আসবে, এটা না। লাস্ট মিনিট সাজেশন হলো তোমাদের কতটা প্রিপারেশন আছে সেটা দেখার জন্য। এখান থেকে কিছু পরিমাণ কমন আসবে যেটা তোমাদের হেল্প করবে, বাট রিডিং পড়াটা কিন্তু অবশ্যই জরুরি, ঠিক আছে। এখান থেকে অবশ্যই অনেকগুলো কমন আসবে, বাট সবগুলো আসবে এটা কিন্তু কোনোদিনও হয় না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলে গেল 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। নদীর বিদ্রোহের কারণ নদীতে বাদ দেওয়া। নদের চাঁদের বয়স ছিল 30 বছর। নদের চাঁদ কর্মস্থলের নিকটবর্তী নদীটিকে কত বছর ধরে চেনেন? 4 বছর ধরে, ঠিক আছে। স্ত্রীকে লেখা নদের চাঁদের চিঠির পত্র সংখ্যা ছিল 5টি, মানে 5টা চিঠি লিখেছিল, ঠিক আছে। নদের চাঁদ ছিল একটি স্টেশনের স্টেশন মাস্টার। নদের চাঁদকে দেখেনি, নদের চাঁদ নদীকে দেখেনি 5 দিন ধরে, ঠিক আছে। তো এগুলো ছিল আমাদের এমসিকিউ, ঠিক আছে, যেগুলো তোমাদের জন্য আমি কালেক্ট করেছিলাম। তো অবশ্যই এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে তোমরা এখান থেকে কিছু পরিমাণ কমন পাবে, কিন্তু এগুলো লেখার দরকার নেই, 4-5 বার এগুলো রিপিট করো, ঠিক আছে, ভিডিওটাই, তাহলেই এনাফ। কেন কি এই ভিডিওতে ওটাও তুমি একদম ডাইরেক্টলি কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাচ্ছ, তো এগুলো লেখার কোনো মানে হয় না, ঠিক আছে। লাস্টবার বলে দিব, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে কিন্তু আপকামিং যতগুলো লাস্ট মিনিট সাজেশন আছে বাংলা বাকি অন্যান্য সব সাবজেক্টের অ্যাকুরেট সাজেশন সেগুলো তোমরা পেয়ে যাবে। প্লাস অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা সমস্ত স্টুডেন্টের সাথে শেয়ার করে দিবে, লাইক করে দিবে, ঠিক আছে। আর কমেন্টে যদি মনে হয় যে এসএকিউ এর দরকার আছে সাজেশন, তো অবশ্যই এসএকিউ শব্দটা লিখে দিও, তাহলে তোমাদেরকে সে রিলেটেড ভিডিও আমি অবশ্যই বানিয়ে দিব কয়েক ঘন্টার মধ্যেই, ঠিক আছে। আমি আমার বেস্ট ট্রাই করব, যদিও আমার শরীর খারাপ, স্টিল আমাদের ফ্যামিলির জানো তোমরা যে আমার মা নার্সিংহোমে আছে, কন্ডিশন খারাপ, ঠিক আছে, অপারেশন হয়েছে, তো এখনও রিকভার হতে টাইম লাগবে 4-5 দিন। সো স্টিল আমি তোমাদের জন্য ট্রাই করছি, তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, ঠিক আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।